ডুবে যাচ্ছে ১৩ লক্ষ কোটি টাকা ব্যয়ে সমুদ্রের মাঝে কৃত্রিম দ্বীপে তৈরি হওয়া বিমানবন্দর। চিন্তায় জাপান। ২৯ বছর আগে ১৯৯৪ সালে সেপ্টেম্বর মাসে সাধারণদের জন্য দরজা খোলে জাপানের কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর। জাপানের ওসাকা, কিয়োটো এবং কোবের মতো ব্যস্ত শহর থেকে নিকটতম আন্তর্জাতিক বিমানবন্দর এটি। জাপানে ওসাকা স্টেশন থেকে ৩৮ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ওসাকা বের ঠিক মাঝখানে দুটি কৃত্রিম দ্বীপের উপর তৈরি হয়েছে কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর। কিন্তু যে দুটি কৃত্রিম দ্বীপের উপর বিমানবন্দর তৈরি করা হয়েছে তা ক্রমশই সমুদ্রের তলায় ডুবে যাচ্ছে। এমনকি মূল ভূখণ্ড থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে এই বিমানবন্দরটি। বিশেষজ্ঞদের দাবি ইতিমধ্যে কৃত্রিম দ্বীপের ৩৮ ফুটের বেশি ডুবে গিয়েছে। ২০৫৬ সালের মধ্যে আরও ১৩ ফুট সমুদ্রের তলায় ডুবে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্লেষকরা। দুটি কৃত্রিম দ্বীপের উপর বিমানবন্দর তৈরি করতে খরচ হয়েছে ১৩ লক্ষ কোটি টাকারও বেশি। ৬০-এর দশকে টোকিও শহরের সঙ্গে কানসাই এলাকার বাণিজ্যের কথা চিন্তা করে কোবে এবং ওসাকা শহরের কাছাকাছি একটি বিমানবন্দর তৈরি করার পরিকল্পনা করে জাপান সরকার। ১৯৮৭ সাল থেকে দ্বীপের নির্মাণ কাজ শুরু হয়। ২৬০০ একর জমির উপর কৃত্রিম উপায়ে দুটি দ্বীপ তৈরি করে তার উপর তৈরি করে কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর। ১৯৯০ সালে কৃত্রিম দ্বীপ দুটি ৩ কিলোমিটার দীর্ঘ সেতুর মাধ্যমে যুক্ত করা হয়। সেতু নির্মাণের ৪ বছর পর কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর সম্পূর্ণভাবে কার্যকর হয়। ২০১৬ সালের গণনা অনুযায়ী কানসাই আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ২,৬০,০০,০০০ যাত্রী যাতায়াত করেছে। সেই সময় জাপানের তৃতীয় ব্যস্ততম এবং এশিয়ার ৩০তম ব্যস্ততম বিমানবন্দর হিসেবে নাম লেখায় কানসাই বিমানবন্দর। তবে কৃত্রিম দ্বীপের প্রতিনিয়ত ডুবে যাওয়ার ঘটনা চিন্তায় ফেলেছে জাপান সরকারকে। তাহলে কি বিমানবন্দরটি কয়েক দশকের মধ্যে সমুদ্রের তলায় চলে যাবে, নাকি এর বিকল্প হিসেবে অন্য কিছু ব্যবস্থা নেওয়া হবে?